राधा मेरी स्वामिनी और मैं राधे को दास जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই সেই রাধারানীর গ্রাম বার্সানা গ্রাম। আজ আমরা শ্রীমতী রাধারানীর গ্রামের অনেক দুর্লভ স্থানকে দর্শন করব। এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের পিলিপুকুর। এ হলো বৃন্দাবনের পিলিপুকুর। পিলিপুকুরের এই স্থান থেকে আজকের ভিডিও শুরু করব এবং বার্সানা গ্রামের অনেক কয়টি দুর্লভ স্থানকে দর্শন করব। শুধু একটি স্থান নয় প্রিয় ভক্ত, অনেক দুর্লভ দর্শন রয়েছে। তাই আপনাদের সকলের কাছে এই অনুরোধ, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন এবং বার্সানা গ্রামের রাধারানীর গ্রামের দুর্লভ লীলাস্থলকে দর্শন করুন। চলুন আমরা পিলিপুকুরের লীলাকথা শ্রবণ করি। একবার বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী তার হলুদ মাখা হাত এই স্থানে ধুয়েছিল। এই সেই বৃন্দাবনের পিলিপুকুর। এই স্থানে রাধারানী তার হলুদ মাখা শ্রীহস্ত ধুয়েছিল। কী লীলা হয়েছিল সেই লীলা এখন আমরা শ্রবণ করব। বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী দুর্বাসা মুনির কাছ থেকে বরদান পেয়েছিল যে রাধারানীর হাতের রন্ধন সব থেকে সুস্বাদু হবে, আর যে রাধারানীর হাতের রান্না খাবে সে দীর্ঘ আয়ু প্রাপ্ত হবে এবং রোগমুক্ত হবে। তো সেই কথাটি মা যশোদা জানতে পেরেছে যে রাধারানীর হাতের রান্না এরকম মহিমান্বিত। তাই মা যশোদা তার কানহা কৃষ্ণের জন্য রাধারানীকে ডাকতো রান্না করার জন্য। তো প্রতিদিন শ্রীমতী রাধারানী এই বার্সানা গ্রাম থেকে নন্দভবনে যেত শ্যাম সুন্দর কৃষ্ণের জন্য আর রান্না করার জন্য। প্রতিদিন যেত আর নন্দভবনে। তো মা যশোদার মনে এই অভিলাষ হলো যে রাধা খুব সুন্দর, যদি আমার কৃষ্ণের সঙ্গে রাধার বিবাহ হয় তাহলে খুব ভালো হয়। তো মা যশোদার এই অভিলাষ ছিল যে রাধারানী যেন তার পুত্রবধূ হয়। তাই একদিন মা যশোদা রাধারানীর শ্রীহস্তে হলুদ লাগিয়ে দিয়েছিল। ব্রজ বৃন্দাবনে এরকম প্রথা রয়েছে, যদি কারো হাতে হলুদ লাগানো হয় তাহলে সেটা খুব শুভ। তাই রাধারানীর হাতে মা যশোদা হলুদ লাগিয়ে দিয়েছিল। দেখুন, এভাবে রাধারানী এই স্থানে তার হলুদ মাখা হাত ধুয়েছিল এই জলে। সেই 5000 বছর আগে এই জলে রাধারানীর হলুদ মাখা শ্রীহস্ত ধুয়েছিল, আর আজও এই সরোবরের জল হলুদ রয়েছে। তো রাধারানীর হাতে যখন হলুদ লাগিয়েছে, তারপরে রাধারানী বার্সানা যখন ফিরে আসছিল তার শ্রীমহলে, ওই দিকে রয়েছে রাধারানীর শ্রীমহল, বার্সানার বাড়ি। তো শ্রীমহলে যাওয়ার আগে রাধারানী তার হলুদ মাখা হাত এই স্থানে ধুয়েছিল। আর হলুদ মাখা হাত ধোয়ার পরে সরোবরের জল হলুদ হয়ে গিয়েছিল, আর তারপরে এই সরোবরের নাম হয়েছে পিলিপুকুর। আজ রয়েছে সেই পিলিপুকুর। প্রিয় ভক্ত, এই সেই অপ্রাকৃত স্থান, শ্রীমতী রাধারানীর অতি দুর্লভ লীলাস্থল, এই সেই পিলিপুকুর আজ আমাদের দর্শন হচ্ছে। এবং প্রিয় ভক্ত, এরপরে আমরা এখান থেকে আরও সুন্দর মধুর লীলাস্থলে যাব দর্শন করার জন্য। শুধু এই একটি নয়, অনেকগুলি লীলাস্থলকে আমরা দর্শন করব এই ভিডিওর মাধ্যমে। তাই সকলে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর ভগবানের দুর্লভ এই বৃন্দাবন ধামকে দর্শন করে জীবনকে ধন্য করুন। এখন আমরা পিলিপুকুরের অপ্রাকৃত জলকে স্পর্শ করব। আপনারা যে যেখানেই রয়েছেন না কেন, মনসে আমার সঙ্গে এই জলকে স্পর্শ করুন, আসমান করুন। দেখুন প্রিয় ভক্ত, এই সেই পিলিপুকুরের জল, যে জলে স্বয়ং রাধারানী তার শ্রীহস্ত রেখেছিল, তার হাত ধুয়েছিল। তাই এই জল অপ্রাকৃত জলকে এখন মাথায় লাগাবো। জয় জয় বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী কি, রমণীর শিরোমণি রাধারানী কি জয়, রাধারানী কি জয়। তো প্রিয় ভক্ত, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি এই জলকে অর্পণ করি। যে সকল ভক্তরা এই ভিডিও দেখছে তাদের সকলের উদ্দেশ্যে এই জল আমি অর্পণ করি এবং রাধারানীর শ্রীচরণে প্রার্থনা করি সকলের জন্য। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী, সকল ভক্তকে তুমি কৃপা করো। যার যা কিছু মনের অভিলাষ রয়েছে, বৃন্দাবন ধামে আসা, তোমার ভক্তি লাভ করা,
সকলকে ভক্তি দান করো। ভগবানের কাছে এবং রাধারানীর কাছে ভক্তির প্রার্থনা করা উচিত। এই সংসারের জাগতিক কিছু প্রার্থনা করলে সে ক্ষণস্থায়ী, সে কখনো স্থায়ী হয়ে থাকে না। শুধু ভক্তি আমাদের জীবনের আসল সম্পত্তি। তাই ভক্তি ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। তাই আমরা সেই ভক্তি প্রার্থনা করব। তো প্রিয় ভক্ত, এখন আমরা এই পিলিপুকুর থেকে অন্য একটি স্থানে যাব দর্শন করার জন্য। প্রিয় ভক্ত, এখন এসে পৌঁছেছি সেই স্থান, যে স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ গোপিকাদের ননি মাখনের হাড়ি ভেঙেছিল। ওই স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ বসে থাকতো। গোবিন্দ সখাদের নিয়ে গাভীদের পালন করত, ওই স্থানে বসে থাকতো। আর গোপিকারা যখন ওই দিক থেকে আসতো, তখন গোপিকাদের ননি মাখনের হাড়ি ভেঙে দিত। শ্যামসুন্দর কৃষ্ণের মধুর লীলা হয়েছে এই স্থানে। এখন আমরা এই স্থানকে দর্শন করব, এই লীলা কথা শ্রবণ করব। রাধারানীর বার্সনা গ্রামের এই স্থানেই সেই মধুর লীলা হয়েছিল। দেখুন প্রিয় ভক্ত, এই স্থানকে বলা হয় সাংক্রিখোর। একজন ভক্তই যেতে পারে। ওই দিকে রয়েছে রাধারানীর বাড়ি। রাধারানী তার সখীদের নিয়ে ওই রাস্তা ধরে এই স্থান দিয়ে যেত, ঠিক এই স্থান দিয়ে যেত। তো তখন শ্যামসুন্দর কৃষ্ণ ওই স্থানে বসে থাকতো, গোবিন্দ সখাদের নিয়ে ওই স্থানে বসে থাকতো। আর যখন গোপিকারা ননি মাখনের হাড়ি নিয়ে আসতো মাথায় করে, তখন গোবিন্দ কৃষ্ণ প্রতিদিন সেই ননি মাখনের হাড়ি ভেঙে দিত। আর এভাবে প্রতিদিন এই লীলা করত। তো আজও সেই লীলাভূমি রয়েছে, মধুর এই লীলাভূমি আজও রয়েছে। দেখুন, ওই যে একজন ব্রজবাসী রয়েছে ওই স্থানে, ওই স্থানে আজও সেই ননি মাখনের সুগন্ধ পাওয়া যায়, খুশবু পাওয়া যায়। দেখুন ওই স্থানটায়, এই স্থানটায় কৃষ্ণ যে এই স্থানে লীলা করেছে, সেই লীলার চিহ্ন আজও রয়েছে। এখন আমরা দর্শন করব শ্যামসুন্দর কৃষ্ণের হাতের চিহ্ন। দেখুন প্রিয় ভক্ত, এই স্থানে এখনও কৃষ্ণের হাতের চিহ্ন রয়েছে। এই সেই কৃষ্ণের হাতের চিহ্ন আজও রয়েছে। আহা, কত সুন্দর এই লীলা! রাধে রাধে। গোবিন্দের সেই 5000 বছর আগের লীলা চিহ্ন আজও রয়েছে। কৃষ্ণ প্রতিদিন নন্দগ্রাম থেকে এসে এই পাহাড়ের ওই দিকটায় গোচরণ লীলা করত। এই পাহাড়কে বলা হয় বিলাসগড় পাহাড়। আর এভাবে প্রতিদিন ননি মাখনের হাড়ি ভেঙে দিত। তো একদিন গোপিকারা মিলে প্ল্যান করেছিল। আর ললিতা সখী বলছিল, সখী, এই কৃষ্ণ আমাদের প্রতিদিন ননি মাখনের হাড়ি ভেঙে দেয়, তো কৃষ্ণকে আমরা তার শিক্ষা দেব। তো একদিন গোপিকারা প্ল্যান করেছিল যে আজকে আমরা শতকোটি গোপিকারা একসঙ্গে গিয়ে কৃষ্ণকে ধরব, আর কৃষ্ণকে ধরে কৃষ্ণকে শাড়ি পরাবো, চুড়ি পরাবো, কৃষ্ণকে গোপী বানিয়ে পুরো বার্সনা গ্রামে ঘোরাবো। তো গোপিকারা বার্সনা বাজার থেকে সেই শাড়ি, চুড়ি এবং আলতা সব কিছু নিয়ে এসেছিল কৃষ্ণকে গোপী বানানোর জন্য। তো সেই দিন কৃষ্ণ সখাদের নিয়ে ওই স্থানটায় বসেছিল। আর রাধারানীকে গোপিকারা বলছিল, রাধা তুমি একা যাও, যখন কৃষ্ণ তোমার ননি মাখনের হাড়ি ভেঙে দেবে তখন আমাদের ইশারা করবে, আমরা সকলে এসে কৃষ্ণকে ধরে ফেলব। তো রাধারানী ওই দিকটা থেকে একলা আসছিল। যখনই এই স্থানে আসছে কৃষ্ণ হাড়ি ভেঙে দিয়েছে, আর রাধারানী ইশারা দিয়েছে, সমস্ত গোপিকারা এসে কৃষ্ণকে ধরে ফেলেছে। কৃষ্ণের কয়েকজন সখা ছিল, তারা পালিয়ে গিয়েছে। কৃষ্ণকে এক একে ধরে এই স্থানে কৃষ্ণকে গোপী বানিয়েছে। কৃষ্ণকে গোপী বানিয়ে আলতা পরিয়ে, চুড়ি পরিয়ে, আর মাথায় সেই 10 কিলো ওয়েটের দধির হাড়ি দিয়ে পুরো বার্সনা গ্রামকে পরিক্রমা করেছিল। আর পরে এই স্থানে এসে কৃষ্ণের মাথার উপরে 10 কিলো ওয়েটের হাড়ি রেখে দধির হাড়ি ভেঙে দিয়েছিল, আর সমস্ত দধি কৃষ্ণের উপরে পড়েছিল। আর এভাবে অভিষেক হয়েছিল। বৃন্দাবনের অভিষেক এভাবে হয়। বৃন্দাবনে কৃষ্ণকে অপ্রাকৃত প্রেমের মাধ্যমে ভালোবাসে গোপিকারা। মন্দিরে তো বিভিন্নভাবে শাস্ত্র বিধি মেনে ভগবানের সেবা পূজা হয়, কিন্তু ভগবান তাতে অতটা প্রীত হন না যতটা প্রীত বৃন্দাবনের ব্রজবাসীদের সেবার মাধ্যমে হয়। আর ব্রজবাসীরা এত শুদ্ধ, তাদের প্রেম নির্মল, তাই তো তারা যেভাবেই কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণ তাতে প্রসন্ন হয়।
তাই এভাবে কৃষ্ণের মাথার উপরে 10 কিলো ওয়েটের দধির হাঁড়ি রেখে সেই হাঁড়িকে ভেঙে দিয়েছিল এবং তারপরে কৃষ্ণের অভিষেক হয়েছিল। তো এভাবে গোপিকারা কৃষ্ণকে নিয়ে মধুর মধুর লীলা করে। ওই দেখুন ভক্তরা আসছে, এভাবে একজন ভক্তই যেতে পারে এই পাতলা গলি দিয়ে, তাই তো গোপিকারা যেতে এভাবে এক একজন করে। আর তখন কৃষ্ণ এই লীলা করেছিল। দেখুন প্রিয় ভক্ত, ঠিক উপরের ওই স্থানটায় কৃষ্ণ বসে থাকতো। তো এভাবে আমরা এই দুর্লভ লীলাস্থলকে দর্শন করলাম। এরপরে আমরা আরেকটি লীলাস্থলে যাব, সেখানে গিয়ে দর্শন করব। তো প্রিয় ভক্ত, আপনারা সকলে জুড়ে থাকুন শেষ পর্যন্ত, আরও অনেক দুর্লভ দর্শন রয়েছে। এখন একটি দুর্লভ স্থানে এসেছি। এই স্থানে একবার রাধারানী মান করেছিল শ্যাম সুন্দর কৃষ্ণের সঙ্গে। ওই দিকে রয়েছে ললিতা সখীর বাড়ি। তো ললিতা সখীর বাড়ির ওই স্থানে একবার ঝুলন যাত্রার সময়, ঝুলন যাত্রা মহা উৎসব নিয়ে রাধারানী একবার মান করেছিল শ্যাম সুন্দর কৃষ্ণের সঙ্গে। মান করে রাধারানী ওই স্থানে বসেছিল। দেখুন প্রিয় ভক্ত, ওই দূরে পাহাড়ের উপরে রয়েছে মানগড় মন্দির। ওই যে দূরে রয়েছে মানগড় মন্দির। এই স্থানে পাহাড়ের উপরে উঠে বিশ্বভানু নন্দিনী রাগ করে বসেছিল, মান করেছিল শ্যাম সুন্দর কৃষ্ণের সঙ্গে। অবশেষে গোবিন্দ এসে রাধারানীর মান ভাঙিয়েছিল। এই সেই দুর্লভ স্থান। রাধারানী আরেকবার ওই পাহাড়ের নিচে রয়েছে একটি বন, ঘেবর বন। ঘেবর বন অভিন্ন রাসমণ্ডলী বলা হয়। যে বৃন্দাবনের নিধিবন, সেই নিধিবনের মতনই অভিন্ন রাসমণ্ডলী রয়েছে ঘেবর বনে। তো ঘেবর বনের উপর দিকে রয়েছে ওই মান মন্দির। মান মন্দিরের নিচে ঘেবর বনে একবার রাসলীলার সময় কৃষ্ণ রাধারানীকে বলছিল, রাধা তোমার মুখমণ্ডল চাঁদের মতন। তো রাধারানী মান করেছে, চাঁদের তো কলঙ্ক রয়েছে, আমি চাঁদের মতন। তারপরে কৃষ্ণ বলল, না না, আরে তুমি কুটি চাঁদের থেকেও আরও সুন্দর। এভাবে অনেক কিছু বলে কৃষ্ণ রাধারানীর মান ভাঙিয়েছে। এই জগতে সব থেকে সুন্দর বাক্যের সর্বশ্রেষ্ঠ হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের বাক্য এত মধুর, ওই বাক্য কেউ শুনলে পরে তার মন গলে যায়। এমন কেউ নেই যে ভগবানের মধুর বাণী শুনে সে ভগবানের প্রতি আকৃষ্ট হয় না। তো রাধারানী গোপিকারাও কৃষ্ণের এই মধুর বাণী, কৃষ্ণের মধুর বাঁশির সুরে তারা কৃষ্ণের প্রতি খুব অনুরাক্ত ছিল, কৃষ্ণকে খুব ভালোবাসত গোপিকারা আর রাধারানী। এই সেই রাধারানীর অপরাকৃত গ্রাম, এক একটি লীলাভূমিকে আমরা দর্শন করে চলছি। প্রিয় ভক্ত, এই স্থানে 4টি পাহাড় রয়েছে। এই 4টি পাহাড় হলো স্বয়ং ব্রহ্মাজির 4টি মাথা। ব্রহ্মাজি নিজেকে একটি পাহাড় বানিয়েছে রাধারানীর সেবা করার জন্য। দানগড়, মানগড়, ভানগড় আর বিলাসগড়, এই 4টি পাহাড় ব্রহ্মাজি স্বয়ং নিজেকে বিস্তার করেছে। কেন না, বিশ্বভানু নন্দিনী আর রাধারানীর সেবা করার জন্য। রাধারানীর মহিমা হলো সর্বশ্রেষ্ঠ মহিমা। রাধারানী হলো সব থেকে শ্রেষ্ঠ, ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন স্বরূপ। রাধা কৃষ্ণ একই আত্মা, দুটি দেহ ধারণ করে লীলাবিলাস রস আস্বাদন করার জন্য। রাধা কৃষ্ণ একটি আত্মা, কিন্তু অনাদিকাল ধরে দুটি রূপ ধারণ করেছে। কেন না, লীলা রস আস্বাদন করার জন্য। এই সেই অপ্রাকৃত স্থান দেখুন, একটি পাহাড়ের উপরে রয়েছি আমি। এখান থেকে চারদিকে দর্শন হয়ে যায়। এই দিকটায় রয়েছে মানগড়, যেখানে রাধারানী মান করেছিল, আর ওই দিকে রয়েছে ময়ূরকুটির মন্দির। শ্রীকৃষ্ণ রাধারানীর মান ভাঙানোর জন্য ময়ূর হয়ে ওই স্থানে নৃত্য করেছিল। অবশেষে কৃষ্ণের সেই ময়ূর রূপের নৃত্য দেখে রাধারানীর মান ভেঙেছিল। এখন আমরা যাব সেই ময়ূরকুটির মন্দিরে, সেখানে গিয়ে দর্শন করব। তো একটু এই স্থানকে আপনাদের দর্শন করিয়ে দিই, ব্রজবাসীদের গ্রামকে। দেখুন প্রিয় ভক্ত, ব্রজবাসীদের গ্রাম, এক একটি জায়গায় ব্রজবাসীদের বাড়ি, আর সব এই চাষের জমি। ভেবে দেখুন, আমাদের যদি এরকম হতো, গ্রামে বাড়ি আর গ্রামের মধ্যে গাভীদের পালন করে সেই গাভীর দুধ দহন করে ভগবানের জন্য ননি, মাখন, দই, অনেক কিছু দুধ দিয়ে তৈরি করা যায়। দুগ্ধ জাতীয় বস্তু ভগবানের খুব প্রিয়। তাই যদি আপনাদের গ্রামে বাড়ি হয়, গাভীদের পালন করুন,
গাভীদের সেবা করুন। গাভীর সেবা করলে ভগবানকে প্রসন্ন করা যায়, আর গাভীর সেই দুধ দিয়ে ভগবানের সেবা করুন। তো চলুন প্রিয় ভক্ত, এখন আমরা ময়ূরকুটির মন্দিরকে দর্শন করব। প্রিয় ভক্ত, ময়ূরকুটির মন্দিরে এসে পৌঁছেছি। এটি হলো ময়ূরকুটির মন্দির। রাধারানী মান করার পরে শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে ময়ূর হয়ে নৃত্য করে রাধারানীর মান ভাঙিয়েছিল। বৃন্দাবন ধামের ঠিক এই স্থানেই ময়ূর হয়ে নৃত্য করেছিল। এই সেই ময়ূরকুটির মন্দির। অপ্রাকৃত ঠিক এই স্থানেই শ্যামসুন্দর কৃষ্ণ ময়ূর হয়ে নৃত্য করেছিল। দেখুন প্রিয় ভক্ত, এই সেই শ্যামসুন্দর কৃষ্ণ। গোবিন্দ ঠিক এই স্থানেই ময়ূর হয়ে নৃত্য করেছিল। কৃষ্ণের ময়ূর রূপ দেখুন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তিনি রাধারানীর মান ভাঙানোর জন্য এই স্থানে ময়ূর হয়েছিল। তখন রাধারানীর মান ভেঙেছিল, আর রাধারানীও কৃষ্ণের সঙ্গে ময়ূর হয়ে নৃত্য করেছিল। দেখুন, এ হলো বিশ্বভানু নন্দিনী রাধারানী। বিশ্বভানু নন্দিনী রাধারানীও কৃষ্ণের সঙ্গে ময়ূর হয়ে নৃত্য করেছে। এই সেই স্থান, 5000 বছর পুরানো এই স্থানেই রাধাকৃষ্ণ একসঙ্গে ময়ূর হয়ে নৃত্য করেছে। আজও রয়েছে সেই স্থানটি। প্রিয় ভক্ত, আমরা এই স্থানকে দর্শন করেছি, ময়ূরকুটির মন্দিরকে। আর ওই স্থানটি ছিল মানগড় মন্দির, যেখানে রাধারানী মান করেছিল। ওই দূরে রয়েছে মানগড়। দেখুন, এই মানগড় মন্দিরে এই স্থানে রাধারানী মান করেছিল, আর গোবিন্দ রাধারানীর মান ভাঙিয়েছিল এই স্থানে নৃত্য করে। এই সেই স্থানটি, অতি দুর্লভ স্থান ময়ূরকুটির মন্দির। যখন বৃন্দাবনে আসবেন, এই সব দুর্লভ স্থানকে অবশ্যই দর্শন করবেন। আর যারা বৃন্দাবন থেকে অনেক দূরে রয়েছেন, তারা এভাবে মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন, আর আমার সঙ্গে প্রতিটি স্থানকে এভাবে দর্শন করুন। বিশ্বভানু নন্দিনী রাধারানীর গ্রামের বিভিন্ন দুর্লভ লীলাস্থলকে দর্শন করে এখন আমরা এসে পৌঁছেছি রাধারানীর শ্রীমহল। ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী এই বাড়িতেই থাকতেন। এই সেই 5000 বছর পুরানো রাধারানীর বাড়ি। এই সেই বাড়িটি স্বয়ং বিশ্বকর্মা নিজে বানিয়েছিল। আজও রয়েছে রাধারানীর এই বাড়ি। তো আমরা এভাবে বিভিন্ন দুর্লভ স্থানকে দর্শন করে এখন এসে এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থানে পৌঁছেছি। প্রিয় ভক্ত, আপনারা বেশি বেশি করে এই ভিডিওকে অন্যকে শেয়ার করুন। প্রতিটি বৃন্দাবন ধামের ভিডিওকে দর্শন করুন। বৃন্দাবন ধামের লীলা কথা যদি আমরা শ্রবণ করি, তাহলে আমাদের জীবনের ওই সময়টা নষ্ট হবে না, কৃষ্ণ ভক্তি হবে। এছাড়া আমরা যা কিছু করি, আমাদের জীবনের সময় চলে যায়। দুর্লভ মনুষ্য জন্মের খুব অল্প আয়ু। এই অল্প সময়ে ভগবানকে প্রাপ্ত করার উপায় বৃন্দাবনের রাধাকৃষ্ণকে ভালোবাসা আর কৃষ্ণ নাম জপ করা। সকলে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন, আর ভগবানকে সব সময় মনে রাখুন। কখনো ভগবানকে ভোলা যাবে না। সব সময় ভগবানকে মনে রাখুন, রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।